কতদিন পর এলাকায় আসলাম। কত সুন্দর নির্মল বাতাস। আর কোথায় ছিলাম? এই শহরে কি মানুষজন বসবাস করে নাকি? মনে হয় বন্দিশালা। আর এলাকায় কত সুন্দর। আর এলাকাও তো অনেক পরিবর্তন হয়েছে এখন দেখি। কিরে, এটা রুবেল না? হ্যাঁ রুবেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। তো তোর কি অবস্থা? আছি, মোটামুটি আছি। তা বন্ধু, অনেকদিন পরে এলাকায় আসলি, এলাকার কথা কি ভুলেই গেছিস নাকি? আর এই এলাকার কথা কি বলা যায় নাকি? আসলে সময় পাই না বন্ধু, ওই ব্যবসা বাণিজ্য করি, বুঝোস না। ওই জন্য এলাকায় একটু কম কমই আসা হয়। হ্যাঁ, তোরা তো বড় লোক মানুষ, ব্যস্ত তো থাকবি। তো তুইও তো দেখি কম ব্যস্ত না। এই বয়সে এরকম এই রোদের মধ্যে কাজ বাজ করতেছিস, তোর কি আর ওই বয়স আছে নাকি রে? আরে বন্ধু, শহরের মধ্যে থাকি, ছোট তনে কৃষি কাজ করি, মরার আগ পর্যন্ত আঙ্গের কুদাল ঢেলেই জানে। বুঝছি তোরা কাজ বাজ ছাড়া থাকতে পারবি না। তা বন্ধু, তোর না একটা ছেলে ছিল, ওই যে আমার ছেলে সাফল্য সমবয়সী, হ্যাঁ। ওকে কি মানুষ টানুষ করতে পারলি নাকি আবার তোর মতো এই যে মাটি কোপা নিয়ে বানাইতেছি? না রে বন্ধু, আলহামদুলিল্লাহ তোদের দোয়ায় আমার ছেলেটারা হাফেজে মাদ্রাসায় দিছি। আর কিছুদিন পর হাফেজ হয়ে বাইরে যাবো ইনশাল্লাহ। কি হাফিজিয়া মাদ্রাসা দিছু? কি ভুল ডানা করছু? এটা একটা কাজ করছু। কে বন্ধু, তুই এ কথা কস কে? ওই হাফিজিয়া মাদ্রাসা দিছু, বড় জোর ওই যে জুনবার ইমামতি করবো, আর কি করব? আর ওই বাড়ি বাড়ি যা মিলাদ পড়াবো। তোর জীবনটা তো এইভাবে যাবো দেখতেছি। আহারে বন্ধু, তুই মুসলিম ঘরের সন্তান হইয়া পাঞ্জাবি পায়জামা পরে এরকম একটা কথা কবের পারলি? দুনিয়াদারি কয়দিনের বন্ধু, এত সম্পদ দিয়ে কি হইব? সম্পদ দিয়ে কি হবো মানে? এই দুনিয়ায় চলতে গেলে সবার আগে সম্পদ, টাকা পয়সার দরকার। টাকা পয়সা ছাড়া চলতে পারবি? এই দেখ, টাকা পয়সা, আমার টাকা পয়সা আছে, আমি কিভাবে চলাফেরা করি, আর তুই কিভাবে চলাফেরা করার? এই যে এই বয়সে এসে মাটি কোপাইতেছে, কি করতেছে? টাকার কোনো বিকল্প আছে জীবনে? টাকা ছাড়া জীবন অচল। না রে বন্ধু, দুনিয়াদারির আমারও তো লোভ লালসা নাই। ছেলেটারে তো আল্লাহর রাস্তায় দিতে পারছি, এই জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আরে শুক্রিয়া শুক্রিয়া দেখি জীবন চলবে নাকি? জীবনে চলতে গেলে টাকা পয়সার প্রচুর দরকার। আর টাকা পয়সা ছাড়া এই যুগে কেউ কি সম্মান দেয় নাকি? না রে বন্ধু, আমি দুনিয়ার মানুষের সম্মানের আশা করি না, আমি আল্লাহর সম্মানের আশায় আছি। জায়গা বাদ দে, তা তোর ছেলের কি খবর? আরে তুই আমার ছেলের খবর জানিস না? সারা দুনিয়া আমার ছেলের কথা জানে। আমার ছেলে তো ওই যে বুয়েটে ভর্তি করে দিছি। ওটা আবার কি? ওইটা আবার কি? ওইটা তো তুই চিনবি না। ইঞ্জিনিয়ার করার কারখানা ওইটা। ওই যে মোবাইল সারে যে উল্লে শিখবো? আর মোবাইল সারবো মানে? আমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার। আমার ছেলে বিল্ডিং বানায় না? হ্যাঁ। ওই বিল্ডিং বানানোর খালি নকশা আঁকাবো, আর একটা নকশা আঁকানোর সাথে সাথে 50 লাখ টাকা। আর তুই কি বানালি না বানালি? যাই হোক বন্ধু, আমার ছেলে যা হয়েছে তাতে আমি খুশি। তোর ছেলে যে আমার ছেলে তোর বড় হয়েছে, দোয়া করি আরো বড় হোক। দোয়া করিস বন্ধু। দোয়া সবসময় থাকবো বন্ধু, ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, অনেক কথাই হলো। যাই গে বন্ধু, ওই একটু আত্মীয় বাড়ি যাবো। আর তুই শহরে আসলে আমার সাথে দেখা করিস। আচ্ছা বন্ধু, আজান দিছে, চল নামাজটা পড়ে আসি। না, নামাজ এসব সময় নাকি? আমি একটু আত্মীয় বাড়ি যাবো, নামাজটা পড়ে কাজ গেলে আছে। ভালো হতো না? না, পরে। আর শহরে আসলে আমাকে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাক। দেখা হবে, পরে দেখা হবে আবার। আচ্ছা আব্বা, ক বাবা। শুধু কি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন নাকি নামাজ কালামগুলো সময় মতো আদায় করেন? সংসারে কাজ কাম করি, নামাজ কালাম পড়ি, যেটুক পারি ওইটুকু পড়ি। না আব্বা, এটা তো তাহলে আপনি ঠিক করেন নাই। এই যে আগে নামাজ কালাম পড়ার পরে আপনি সংসারের কাজে মন দিবেন। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা সময় মতো নামাজ আদায় করো এবং হালাল রিজিকের জন্য তারপরে তোমরা মাঠে পৌঁছো? আচ্ছা বাবা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবনি। চলো এখন বাড়ি যাই। ঠিক আছে, আর যেন এই ভুল না করেন। আচ্ছা। আর আচ্ছা আব্বা, হ্যাঁ কও আমি বাবা। অনেকক্ষণ হলে খেয়াল করতেছি আমি ছাতার মধ্যে আমাকে রেখে আপনি শুধু বাইরে যাইতেছেন কিসের জন্য? আমি কৃষক মানুষ, আমার রোদ নাগা, আমার টুপি আছে না। চলো। না না আব্বা, আপনি তো এই শিক্ষায় আমাকে ছোট থেকে বড় করেন নাই যে আপনি ছাতার বাইরে থেকে আমি ছাতার মধ্যে যাব। আমি তো আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। আসেন ভিতরে আসেন। আরে বাবা, তোকে আমি এলাকায় গর্ব করে চলি, এলাকার সব মানুষ তোর ভালোই কয়। আমার জন্য দোয়া করবেন আব্বা, আমি যেন বাবা। এলাকার মানুষের মধ্যে সম্মানে চলতে পারি, আল্লাহর কাছেও যেন সম্মানিত ও হতে পারি। বাবা, তোর জন্য তো আমি সব সময় দোয়া করি। বাবা দেখেছো এই বিল্ডিংটার ডিজাইন অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমি পরশুদিন করেছি। ও আচ্ছা। আর এই বিল্ডিংটার ডিজাইন করতে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি জানো? কত টাকা বাবা? অনলি 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা? হ্যাঁ বাবা, আরেকটা জিনিস জানলে অবাক হবা, সেটা হলো যে এটা করেছি মাত্র 2 আওয়ার্সে। 2 ঘন্টায় 15 লক্ষ টাকা ইনকাম করছো? হ্যাঁ বাবা, অনলি 2 আওয়ার্স। আর এই টাকা দিয়ে তো আমরা ওই পাশে জমিটা নিলাম। ও তাই নাকি বাবা? হ্যাঁ, আর তুমি ছাতাটা ওদিকে ধরে আছো কেন? আমার রোদ লাগতেছে, দেখতেছো না? ওহো, বাবা। এখানে তো দেখাও যাচ্ছে না। ওহো, তোমার তো রোদই লাগছে বাবা। অবশ্যই ও রোদ লাগলে কি এখানে দেখা যাবে? তুমি তো দেখতে না, না, পারতেছো আমি ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, করতেছি। এই যে এখন ঠিক মতো দেখছি আচ্ছা, বাবা। তুমি ছাতাটা কিন্তু ঠিকঠাক ভাবে ধরবা। আচ্ছা বাবা, তুমি কাজ করো বাবা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখছো, এই যে এটা আমার ক্লায়েন্ট, আমি আর- কিন্তু এই যে এনাদের কাজগুলো করি, ঠিক ও, আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ,
আর বাবা এই পাশের বিল্ডিং গুলো দেখতে পারতেছো, হ্যাঁ হ্যাঁ এই ডিজাইন গুলো কিন্তু আমার করা। সুন্দর হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আমি আসসালামু অনেক আলাইকুম সুন্দর ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার বারাকাতুহু। কি হলো? ওয়ালাইকুম আসসালাম। কি খবর দোস্ত রুবেল? হ্যাঁ ভালো। ফারুক, তোর কি খবর? আছি মোটামুটি ভালো। ওইটা কে? এটা আমার ছেলে বাবা। বাবা, আমার ছোটবেলার বাবা, বন্ধু। ভালো আছেন আঙ্কেল? তোমার এখানে দেরি হবে? হ্যাঁ, ওই যে এটা তোমার আঙ্কেল হয়। তুমি তো দেখতে পারতেছো আমি এখানে কাজে আছি, তাই না? তুমি তো কাজে আছো। এটা তোমার এই যে আমার ছোটবেলার বন্ধু। এটা আমার কাজ করতে হচ্ছে তো, আমাকে বাসায় যেতে হবে না? তুমি বুঝতে পারতেছো না? বাবা, ওনার সাথে একটু কথা বলো। অনেকদিন পর ওর সাথে দেখা আচ্ছা, আমার। জি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি তোমার পেশালগুলো আঙ্কেল। তাড়াতাড়ি শেষ করো, আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, বাবা, চলেন আমি আমাদের একটু বাসায় পরে- যাই। না না কি বাবা, একটা অবস্থা। এখন যাবো না। রোদের ওই মাঝে? পরে এক সময় যাবো না। তাহলে সময় করে কিন্তু আসবেন, হ্যাঁ? আচ্ছা ফারুক, তোর ছেলে যত বাবা, তাড়াতাড়ি আসো তো। অন্য এক সময় আসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ছেলে তুমি বুঝতে কেমন পারো না আছে? কেন? এই আমি কাজ করতেছি এই রাস্তাতে যাওয়ার, আমি কতটা বিজি তুমি বুঝতে পারো? আচ্ছা আচ্ছা বাবা। এমনি এক মানুষের সাথে পেশাল পাড়া শুরু করে দাও। আমার বন্ধু হয় বাবা। বন্ধু হয়? আমাদের বন্ধু নাই? দেখছো বাবা, ছেলেটা কি বেদব, হাফ প্যান্ট পেনতে ঘুরে। এই ছেলেরই গল্প ফারুক সেদিন করলো। হ্যাঁ, সালাম কালাম নাই, তাও ফারুকই আর ছেলের উপরে ছাতা ধরে আছে। এইসব বলে লাভ নাই আব্বা। যারা এই জেনারেল লাইনে পড়ে এদের তো ইসলামিক জ্ঞান থাকে না। আসলে আমরা দুঃখিত এই কথাটি বলার জন্য। ইসলামিক জ্ঞান সবারই থাকে, একটু কম আর বেশি, এই কথাটি কেউ মাইন্ডে নেবেন না। ধন্যবাদ। ওই শতকরা 2-1 জন যারা খুবই ভাবে তারা একটু মানুষের মতো মানুষ হয়। কি বলছো বাবা? সেই জন্যই তো আমি তোমাকে ওই লাইনে না দিয়ে মাদ্রাসার লাইনে দিছি। আর ফারুকের ছেলের মতো বেদব না হইয়া তুমি যে মানুষের মতো মানুষ হয়েছ, এই জন্য আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আব্বা, আমার জন্য শুধু আপনারা দোয়া করবেন। সব সময় তোমার জন্য দোয়া করি আমি। ঘরের মধ্যে আবার প্রস্রাব করছে। এই বুড়াটাকে না বারবার বলি যে ঘরের মধ্যে প্রস্রাব করো, প্রস্রাব করো না। এই তুমি ঘরের মধ্যে বাড়াও, তোমাকে আবার ঘরের মধ্যে আনলো কে? যাও বাড়াও। বাবা যাও, বাবা যাও। বাবা আবার ঘরের মধ্যে আসবা। বারবার করে ঘরের মধ্যে প্রস্রাব করা যাবে না। বারবার ঘরের মাঝে ঢুকে কি অসভ্যতা। আর তোমাকে আমি কালকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছি। যাও ওখানে বসবা। আবার যদি ঘরের মধ্যে আসো তোমার কিছু খবর আছে? তুই বুড়ো বয়সে আমাকে কি হলি? আল্লাহ দর বিচার করবো। কি রে ফারুক, তোর এই অবস্থা কে? রুবেল, হ্যাঁ বন্ধু। দেখ না, ওই আমার ওই যে পুলা, ওই যে ইঞ্জিনিয়ার পুলাটা আমাকে দিয়ে ঘরে তেন ভাই হেরে দিছে। আবার নাহি আমাকে বলে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আমি কষানো, আমি এই বুড়ো বয়সে আমি এখন কি করবো? আমি এখন কান্দিস না বন্ধু, তোকে তো আমি আগেই কইছিলাম পোলাটারে হাবিজের দে। এই পোলা নেই গল্প করছিলি। বন্ধু আমার, আমি বুঝি নাই কি আগে আগে জানলে তোর দেখলে আমি আবেজে বানালাম নি। তোর পোলা কত ভালো, আর আমার এটা কি বানাছি আমি? এটা আমার পোলা এখন বাড়ি গাড়ি আমাকে সব করে দিছে। আর তুই তো তোর পোলা নিয়ে গর্ব করলি, খুব ইঞ্জিনিয়ার বানাইছু। আর এখন তো শেষ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবো। আমি বুঝি নাই কে বন্ধু, আমি বুঝি নাই কে। আল্লাহর কাছে এখন ভুল স্বীকার করো, তওবা করো। আমাকে আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, কান্দিস না। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো আর কালেমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সবসময় টার্গেট থাকে সমাজ থেকে, কোনো মানুষের জীবন থেকে কোনো একটি রিয়েলিস্টিক গল্প আপনাদের মাঝে তুলে ধরা। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।